আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ ক্রিকেটের যদিও আমরা ম্যাচটা জিতেছি, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাইস ক্যাপ্টেন ছিল তাসকিন আহমেদ। সেই ভাইস ক্যাপ্টেন যেহেতু আমাদের ক্যাপ্টেন নাই, ভাইস ক্যাপ্টেন নর্মালি ক্যাপ্টেনে চলে আসে। লিটন কুমার দাস আজকে টানা 2 বছর ওডিআই এবং টি-20 ফরম্যাট থেকে অফ ফর্মে থাকা সত্ত্বেও তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দলে এখনো জায়গা দেওয়া হচ্ছে। কোন মানে কোঠায় লিটন কুমার দাস এখন এই দুইটা ফরম্যাটে আছে? লিটন কুমার দাস টেস্ট ফরম্যাটের জন্য অত্যন্ত ভালো একজন ক্রিকেটার, ইভেন খুব ধারাবাহিক। তাহলে আমরা তাকে টেস্ট ক্রিকেটের জন্যই শুধু ভাবতে পারি। তাসকিনের মতো এত সেরা পারফর্মার থাকতে কিভাবে লিটন কুমার দাস আবার এই টি-20-র ক্যাপ্টেন হয়? যদিও আমরা সিরিজটা জিতেছি, সেটা অবশ্যই লিটন কুমার দাসের জন্য না। আমরা সিরিজটা জিতেছি অবশ্যই সেটা বলারদের কৃতিত্বের জন্য, কারণ বলাররা ভালো বল করেছে বলে এত কম রানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ম্যাচ জিতেছি। সো এখন লিটন কুমার দাসের জায়গায় অবশ্যই তাসকিন আহমেদকে টি-20-র ক্যাপ্টেন এখনই দেওয়া উচিত আমি মনে করি। ইভেন এই লিটন কুমার দাসের জায়গায় অবশ্যই এখন সাইফুদ্দিনকে ইনক্লুড করা উচিত, যেহেতু আমাদের সামনে চ্যাম্পিয়ন ট্রফি আছে। ইভেন টি-20-র জন্য এই অলরাউন্ডারকে আমরা এখন লিটন কুমার দাসের জায়গায় আমরা অবশ্যই সাইফুদ্দিনকে চাইবো। এখন আপনাদের মতামত, আমি কি অযৌক্তিক কোনো কিছু বলেছি কিনা সেটা আপনারা জাজ করবেন। সো ধন্যবাদ সবাইকে।